আস্তে বলো, পুরো শহরকে জানাবে নাকি তুমি? যেটা সত্যি আমি সেটাই বলছি, তোমার জন্য আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। একে তাড়াতাড়ি যেতে বলছো আর তুমি নিজেই পেছনে পড়ে আছো। ইংগে, আমার দেরি হচ্ছে কারণ আমার কচ্ছপ স্লো মোশনে দৌড়চ্ছে। আরে বেচারাদের কি অবস্থা হয়েছে দেখো। তোমরা ঠিক আছো তো প্রিয় কচ্ছপ? তুমি মোটা হয়ে গেছো তাই ওদের এরকম অবস্থা। আমি মোটা হয়ে গেছি, জামা হয়ে গেছে মোটু। আচ্ছা সেই জন্য এরা দৌড়তে পারছে না। হ্যাঁ, ব্যাপারটা ঠিকই আছে। আমি আগে দিনে 6 বার খাবার খেতাম, কিন্তু এখন 12 বার খাই। নিজের খেয়াল একদম রাখো না। একটু কাকিনুকে তো দেখো, কত ফিট ও আর কত স্মার্ট ও। এরকম অপমান করলো সামায়ুচান। কি হলো তোমার? আমি রোগা হয়ে যাব আর হেলদিও হয়ে যাব। প্লিজ আমার ব্যাপারে উল্টো পাল্টা কথা বলো না প্লিজ। সামায়ুচ্যাং, আমাদের দেরি হচ্ছে কিন্তু। আর এইভাবে শুরু হলো ওবোচামার ডায়েট করা। ওয়াও, আজকের খাবারগুলো তো টেস্টি মনে হচ্ছে। কি আমার টেস্টি খাবার এখনই আসবে। এই নাও জামা। থ্যাংক ইউ সামা। এগুলো তো মিনি সাইজ। হ্যাঁ তো তুমি তো বলেছিলে ফিট হতে তোমাকে যেন আমি সাহায্য করি। হ্যাঁ ঠিক আছে। এতে তো আমার পেটের কোনো ভরবে না, খিদের জ্বালায় মরবো। রাতের খাবার খাবার সময় হয়ে গেছে, চলে এসো চামা বাবা, খাবার খেয়ে নাও। এবার শোনো, এখন থেকে তুমি সকাল থেকে রাত অবধি কি খাবে তা আমি ডিসাইড করব। ঠিক আছে। তাহলে ডিনারে তুমি খাবে সেদ্ধ চিকেন আর সেদ্ধ শাক, হাফ কাপ ভাত আর অল্প সি ফুড স্যালাড। কি হয়েছে তোমার ওবোচামা? আমি ধীরে ধীরে খাচ্ছি কারণ খাবারটা এতে আমার পেট কি করে ভরবে। আমার আরো খাবার চাই, আরো খাবার চাই, আরো খাবার চাই, আরো খাবার চাই। তুমি ফিট হতে চাও তো? হচ্ছেটা কি চামা? ঠিকভাবে খাচ্ছ না কেন? বাবা, আমি ডায়েটে আছি তো সেই জন্য। বলছো কি তুমি ডায়েটিং করা শুরু করে দিয়েছো? চামা, তোমার যা ইচ্ছে খাও, আনন্দ করে খাও। বাবা তুমি কি খাচ্ছ? খুব টেস্টি মনে হচ্ছে। একদম সফট আর সুন্দর চিকেন তন্দুরি, যেটা মুখের মধ্যে মাখনের মতো গলে যাবে। অসাধারণ খেতে। বাবাকে খেতে দেখে মুখে জল আসছে, পেটে ডাইনোসর দৌড়চ্ছে। যদি ইচ্ছে হয় তো খেয়ে নাও। আমিও খেতে চাই। ওবোচামা কন্ট্রোল করো, তোমার জন্য ভালো নয়। চামা, ছাড়ো এইসব ডায়েট ওয়াইট। বাচ্চাদের ছোটবেলা থেকেই একেবারে পেট ভরে খাওয়া উচিত। খাওয়ার জন্যই তো আমরা রোজগার করি, যা খুশি খাও। কখনো হাতি আর জলহস্তিদের দেখেছো যে তারা ডায়েট করছে? আর এমনিও চামা, তোমাকে এরকম গোলুমলু দেখতেই আমার খুব ভালো লাগে। সত্যি বাবা? তুমি তোমার বাবার কথাই শোনো, আমি তোমাকে আর সাহায্য করব না। না, দাঁড়াও সামায়ু। বাবা তুমি আমার প্রবলেমটা বুঝতে চাইছো না। কি? আমাকে ফ্যাট থেকে ফিট হতে হবে। সামায়ু বলে ফিটনেস শরীরের জন্য খুব প্রয়োজন। এইরকম খাবার খেয়ে খেয়ে মোটা হয়ে যাব। এইরকম খাবার খেতে থাকলে অসুস্থ হয়ে পড়বো। নিজেকে বদলাতে হবে। এই জন্য আমি এখন থেকে কম খাবো আর হেলদি খাবো। তুমিও আমায় সাহায্য করো বাবা, ঠিক আছে? ঠিক আছে, এখন থেকে আর আটকাবো না। হ্যাঁ, এবারে আমি ডায়েটের খাবার খাই। আরে আমার পেট তো একটু খেয়েই ভরে গেছে। মনে হচ্ছে আমার পেট চড়াই পাখির মতো হয়ে গেছে। এত কিছু খেলে পেট তো ভরবেই। তুমি খাবার কন্ট্রোল করতে পারবে না, সেটা তুমি ভুলেই যাও। আরেকটা উপায় আছে, এক্সারসাইজ করে ক্যালোরি বার্ন করতে হবে। হ্যাঁ, তোমার এই আইডিয়াটা কিন্তু খুব ভালো। দেখো আমরা পৌঁছে গেছি। যোগা রোবিক্স। এটা আবার কোন জায়গা? ভেতরে চলো, জানতে পারবে। 1 2 যোগা রোবিক্স খুব কার্যকরী। এখানে যোগার সাথে সাথে অ্যারোবিক্সও শেখানো হয়। দেখতে তো খুবই মজা লাগছে। হাই সামায়ুচ্যাং, কেমন আছো? আজ আমার বন্ধুরাও আমার সাথে এসেছে। প্লিজ আমাদের এক্সারসাইজ শেখান।
হ্যালো, আমি কিউট কিউট জামা। সবার আগে আমরা জাম্প করব, তাহলে স্টার্ট করে দিই। 1 2 1 2 1 2 1 2 1 2। ও বোচামা, তোমার ঠিক করে জাম্প করা উচিত। ঠিক করে পা উঠাও। কাম অন, আরো উপরে, ঝাঁপাও। আমরা এবারে করব যোগা আসন, যেটা তোমাকে ফ্লেক্সিবল তৈরি করবে। এটা কি? আমি করতে পারবো না। যতক্ষণ না তুমি এই আসনটা করতে পারছো ততক্ষণ তুমি বাড়ি যাবে না। সামায়ু, এই আন্টি কোনো এলিয়েন নয় তো? চলো পালাও। জামা, এভাবে চলে যাও না। আমার থেকে পালিয়ে কোথায় যাবে? না, আমি এটা করতে পারবো না। ও বোচামা, বাবা, আমি তো মানুষের বাচ্চা, এলিয়েনের নই। এই ছেলেটা তো আমাকেই যোগা ভুলিয়ে দেবে। সামায়ু, দাঁড়াও প্লিজ, যেও না। জামা, না তুমি ডায়েট সিরিয়াসলি করছো না এক্সারসাইজ করছো। তোমাকে সাহায্য করব না। সামায়ু, ও আমাকে ছেড়ে চলে গেল। ও বোচামা, এইভাবে দুঃখ পেতে নেই। হ্যাঁ? আরে তুমি তো কুকিজ খাচ্ছ। যখন আমি তোমার কিচ্ছু হবে না। তোমার কিচ্ছু হবে না। যদি তোমাকে স্ট্রিক্ট ডায়েট করতে হয় তাহলে তোমাকে একটা স্ট্রিক্ট জায়গায় থাকতে হবে ও বোচামা। হ্যাঁ, আর এটাই সেই জায়গা যেখানে তুমি ফ্যাট থেকে ফিট হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছি। চামা কাকিনো, তোমরা এখানে কি করছো? বিনবো, তুমি কি কিছুদিনের জন্য আমাকে তোমার বাড়ির খাবার খাওয়াবে? আমার কোনো আপত্তি নেই, যদি ও নিজের খাবারের খরচ চালায় তাহলে। হ্যাঁ, নিশ্চয়ই দেবে। প্লিজ ওকে একটু হেল্প করো। প্লিজ তোমার সঙ্গে থাকতে দাও না। আজ আমরা খাবো আধ বাটি ভাত আর সঙ্গে আরে বাবা, দুটো সাইড ডিশ। আজকে তো খুব মজা। খাবার আগে এটা এটা কি কালো আমের পাপড়? টক আর মিষ্টি, দারুণ টেস্টি। তাহলে আমরা খাওয়া শুরু করে দিই। এটা তো ছোট্ট টুকরো। ঠিক আছে, কাজ চালিয়ে নিচ্ছি। আরে কি করছো? একা একা খেয়ে নেবে নাকি? এটাকে প্রথমে একটু চাটতে হবে, তারপর পরের জনকে পাস করতে হবে। টক মিষ্টি, দারুণ মজা হবে। আমিও চাটবো প্লিজ। আমিও চাটবো প্লিজ। এইভাবে আমরা একসাথে মিলে আর চেটে চেটে খাবার খাই। এ কোথায় ফেসে গেলাম? আজ আমাদের খাবারের দ্বিতীয় সাইড ডিশ হলো এই টেস্টি ফিশ। আমি তো দেখতে পাচ্ছি না। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখো, সব দেখতে পাবে। এটা কোন মাছ? এটা একটা ছোট্ট মাছ, আর এটা আমরা সবাই মিলে খাবো। দাদা, আমি আজকে পেট ভরে মাছ খাবো। যতটা খেতে চাও খেয়ে নাও। ব্যাস, অনেক হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। আমি এখনি চিকেন ললিপপ চাই, চাইনিজ ফ্রাইড রাইস চাই, হাক্কা নুডলস আর সাথে পনিরও চাই। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। যদি এত ভালো ভালো খাবার খাওয়ার টাকা আমাদের থাকতো তাহলে কি আমরা খেতাম না? বিনবো, দরজাটা খোলো। আই এম সরি। দরজা ঠোকা বন্ধ করো, আমার ঘরটা ভেঙে যাবে। কেউ এই কঠিন সময় আমায় সাহায্য করছে না। আমি আমার এই ভুঁড়িটা সামায়ের সামনে কি করে নিয়ে যাব? চলো চলো, এক্সারসাইজ করতে থাকো। যদি এক্সারসাইজ না করো তাহলে ওবোচামাকে তোমরা তুলতে পারবে না। বাপু, চিঙ্কি, তোমরা কত ভালো। আমি তোমাদের পরিশ্রম জলে যেতে দেব না। আই প্রমিস। এই জামা কি করতে চায়? সবাইকে নিজের বাড়িতে কেন ডেকে পাঠিয়েছে? এটা তো ওর সুইমিং পুল, তাই না? আরে এসব কি হচ্ছে? আমরা সবাই ডুবে যাচ্ছি। যদি তোমরা বাঁচতে চাও তাহলে খাবার খাও। এই সুইমিং পুলটা তো খাবারে ভর্তি হয়ে
আছে এই সব কিছুর কি মানে ও জামা আমার কচ্ছপেরা আমার জন্য এক্সারসাইজ করছে, তাই আমার রোগা হওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমি চাই না আমাকে কেউ মোটা বলুক, তাই তোমরা সবাই মোটা হও। এগুলো খুব খারাপ ব্যাপার। জামা তুমি খুব খারাপ, মোটা হলে আমাকে বাজে দেখাবে। তুমি যেমনই হও না কেন তোমাকে মিষ্টি দেখাবে সামায়ু। সাব্বাস আমার সোনা চাওয়া, কি আইডিয়া বার করেছো তুমি। এত ভালো আইডিয়া যিনি দেন তার যেন নজর না লাগে। বাঁচাও